আসসালামু আলাইকুম। আদিজাতা বাংলা পাতেন্তে আমাদের কাপ্পা বি অথবা টেক্সি অথবা এনএসিসি যে কোর্সটি আছে সেটি সকালের ব্যাচে ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে পড়ব আমাদের যে ট্রান্সপোর্ট দি পার্সনে করার ক্ষেত্রে লিনিয়া অথবা হচ্ছে নন লিনিয়ায় যে ভেহিকুলগুলো চলে তাদের যে নিয়মকানুন সেগুলো সম্পর্কে। নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে আমাদের যেই আউটো সার্ভিসি পুবলিচি হয় যেটা নাকি হচ্ছে সার্ভিসিও ইন লিনিয়া অর্থাৎ লাইনে চলে যেগুলো সেগুলোর ক্ষেত্রে ইন্ডিকেট করে যে আমাদের আউটোবুস ফিলোবুস বা ট্রাম এগুলোকে হচ্ছে বলা হয় comme আউটো সার্ভিসি পুবলিচি নন ইন লিনিয়া অর্থাৎ লাইনে চলে। এদের প্রত্যেকটা হচ্ছে রুট সিস্টেম করা থাকে যে এক একটা রোডের মধ্যে থামবে, কোথায় কোথায় থামবে এরকম ফেরমাতা সিস্টেমে দেওয়া থাকে। সেক্ষেত্রে বলা হয় comme আউটো সার্ভিসি পুবলিচি ইন লিনিয়া অর্থাৎ লাইনে। আর আউটো সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়ার ক্ষেত্রে বলা হয় যে যেগুলো আমাদের লাইনে চলে না অর্থাৎ যাদের জন্য হচ্ছে কোনো ধরনের নির্ধারিত রুট সিস্টেম নাই যে তাকে এই ফেরমাতার মধ্যে যাইতে হবে বা এইখান থেকে হচ্ছে লোক উঠাইতে হবে, ওই জায়গায় নামাই দিতে হবে, এরকম নির্ধারিত কোনো রুট সিস্টেম দেওয়া থাকে না। সেই সকল সার্ভিসের ক্ষেত্রে বলা হয় আউটো সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়া। কারণ আমরা যদি দেখি এখানে দেখেন বলছে যে এই যে আমাদের আউটো সার্ভিসি যেটা নাকি পুবলিচি নন দি লিনিয়ার ক্ষেত্রে কি বলা হয় যে প্রোভেদোনো আল ট্রান্সপোর্টো collettivo od individuale di persone con funzione complementare e integrativa rispetto al trasporto pubblici di linea comunque effettuati. ওকে, আমাদের নর্মালভাবে যে ট্রান্সপোর্ট তো কলেকটিভ হইতে পারে অর্থাৎ একসাথে অনেকজন গ্রুপ ওয়ার্কার হইতে পারে। ঠিক আছে, একসাথে হইতে পারে। যেমন একটা নলেজও আমরা ভেহিকুল একটা ভাড়া করতে পারি রেন্টে কারের মতো। সেক্ষেত্রে 2-3 জন একসাথে হচ্ছে আমরা কি করতে পারি, এয়ারপোর্টে যেতে পারি। এরকম ধরনের হতে পারে বা ইন্ডিভিদুয়ালিটি পার্সনে অর্থাৎ পুরোপুরি হচ্ছে একজন একজন করে হচ্ছে মানুষ। এরকমভাবে যখন নাকি কোনো ধরনের সার্ভিস হয় এবং যেটা নাকি আমাদের ট্রান্সপোর্ট পুবলিচি লিনিয়ার যে এই নিয়ম আছে এটা নিয়ম অনুযায়ী চলাচল করে, সেটাকে হচ্ছে আমাদের বলা হয় কমে আমাদের ট্রান্সপোর্ট পার্সনে সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়া। ওকে, এই যে সার্ভিসটা এটা কিসের উপর ডিপেন্ড করে হয়ে থাকে। এই যে এখানে তিনটা দোমান্দা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সোনো এসুগুইতি আর রিকেস্তা দেল উতেন্সা উতেন্সা অর্থাৎ ব্যবহারকারী যে নাকি আমাদের প্যাসেঞ্জারের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে হচ্ছে কি করবো আমরা এই সার্ভিসিও নন দি লিনিয়াটা হচ্ছে প্রোগ্রামারে করেই বা করে থাকি। ওকে, যেমন যে কোনো জায়গার থেকে যে কেউ যদি বলে যে ওকে আমি এখন হচ্ছে রোমের থেকে রোমা যে আয়েরোপোর্ট ফুমিচিনি আছে ওইখানে যাব, অর্থাৎ তার যে সে রিকোয়েস্ট করে অনুরোধ করে যে ওকে তুমি কি আমাকে এখানে নিয়ে যেতে পারবে। এই রিকোয়েস্টটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি করি আমরা সার্ভিসিও হচ্ছে দিয়ে থাকি ট্যাক্সির ক্ষেত্রে। 2 নম্বরটা আমাদের বলে যে ইন মানিয়েরা নন কন্টিনিউয়াতিভা অপেরিওদিকা। এরকমভাবে সার্ভিসটা হয় না এই যে ট্যাক্সির ক্ষেত্রে বা এনএচএর ক্ষেত্রে যে আপনি প্রতিদিন একই সময় হচ্ছে একই জায়গা থেকে একই জায়গায় উঠাই দেন আবার একই জায়গায় নামাই দেন। এরকম ধরনের কন্টিনিউয়াতিভা অথবা পেরিওদিকে কোনো সার্ভিস হবে না আমাদের এই অটো সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়ার ক্ষেত্রে। এবং 3 নম্বর বলা হয় যে সু ইতিনারি e secondo orari stabiliti di volta in volta costituiscono autoservizi pubblici non di linea। যে আমাদের যে সার্ভিসটা হয় এটা হচ্ছে কি ভলতা আর ভলতা হয় অর্থাৎ একটার পর একটা হয়। এরকম না যে আমাদের সবসময় প্রতিদিন একই সময়ে উঠবো, একই সময়ে হচ্ছে আমরা নামবো বা একই সময়ে হচ্ছে আমি সার্ভিস শুরু করি, এরকম হইতে পারে না। রাস্তাটাও হচ্ছে কি হয় যে একই রাস্তা হবে না, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হচ্ছে আমাদের যেই প্যাসেঞ্জারই থাকে বা ক্লিয়েন্টই থাকে সে যেই জায়গায় যেতে বলবে সেই জায়গার মধ্যে যখন যাই সেক্ষেত্রে আমাদের বলা হয় যে আউটো সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়া। সো এই তিনটা কিন্তু তোমাদের আমাদের খুবই মনে রাখতে হবে যে এই যে আউটো সার্ভিসি পুলিশি নন দি লিনিয়ার ক্ষেত্রে আমরা কী কী সার্ভিস দেওয়া থাকি বা কীভাবে সার্ভিসটা হচ্ছে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সোনো এসিগুইতি রিকেস্তা দেল উতেন্সা মানে হচ্ছে ব্যবহারকারী। এখন উতেন্সার ক্ষেত্রে ব্যবহারকারীর ক্ষেত্রে কাকে বোঝাচ্ছে, যারা নাকি আমাদের প্যাসেঞ্জার যারা আছে, যারা নাকি উবার অথবা হচ্ছে এই যে ট্যাক্সি ভাড়া করে তাদেরকে বোঝাচ্ছে উতেন্সা। তাদের কি আছে তাদের অনুরোধের উপর করে তাদেরকে হচ্ছে যে জায়গায় যেতে বলে সেই জায়গায় হচ্ছে আমরা নিয়ে যাই। 2 নম্বর আমাদের বলা হয় ইন মানিয়েরা নন কন্টিনিউয়াতিভা অথবা পেরোদিক। আমাদের সার্ভিসটা যেটা নাকি ট্যাক্সির ক্ষেত্রে এটা কখনোই এরকম কন্টিনিউ বা পেরোদিকায় প্রতিদিনই হচ্ছে করতেছি বা কয়দিন পর পর করতেছি এরকম হচ্ছে না। এক এক সময় এক এক প্যাসেঞ্জার এক এক জায়গায় বলবে যাইতে এক এক জায়গায় নিয়ে যাব, এটাই হচ্ছে আমাদের ট্যাক্সির ক্ষেত্রে কাজ হয়ে থাকবে, তাই না। এবং 3 নম্বরটা আমাদের বলে যে ইতিনেরারি মানে হচ্ছে রাস্তা বা পথের
পথ বোঝায়, যে একটা ম্যাপের রাস্তা বোঝায়, যে সেকন্ড ওরারিও স্টাবিলিটি দি ভোল্তা আমাদের যে ওরারিও লাবরের যে কাজ অথবা যে যে রাস্তাগুলো থাকবে যেখানে হচ্ছে আমরা চলাচল করব বা যেখানে আমরা যাত্রা করে থাকি, এটা হয় কি ভোল্তা অর্থাৎ এক একবার এক এক জায়গায়, কোনোটা সবসময় একই জায়গায় হবে এরকম না। সো এই তিনটা আমাদের সার্ভিসের উপরে ডিপেন্ড করে এই আউটো সার্ভিসে পুলিশি নন দি লিনিয়া হচ্ছে কাজ করে থাকে। ওকে, পরে আসি আমাদের যে আউটো সার্ভিস পুবলিচি নন দি লিনিয়া দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের সার্ভিসি দি তাক্সির জন্য সার্ভিস যেটা, আরেকটা হচ্ছে সার্ভিসি দি নলেজ কন কন্ডুচেন্তে, যেটাকে বলা হয় এনএচিসি। ওকে, সো আমাদের সার্ভিসিও আউটো সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়ার, যারা নাকি লাইনে চলে না, এটা সার্ভিসের ক্ষেত্রে দুইটা হচ্ছে স্কোপও আছে, দুইটা হচ্ছে আমাদের টাইপ আছে। একটা হচ্ছে ট্যাক্সি, যেটা নাকি সার্ভিসিও পিয়াসা দেয়, বা আমরা যদি চিন্তা করি যে একটা এলাকার মধ্যে কমিউনিটির মধ্যে সে সার্ভিস দেওয়া থাকে, যদি উতেন্সা রিকোয়েস্ট করে সে হচ্ছে বাইরেও যায়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ট্যাক্সির কথা বলা হয়। এছাড়াও আমাদের সার্ভিসিও দি নলেজ কন্ডুচেন্তে, যেটাকে বলা হয় এনএচিসি। ঠিক আছে, যে উবারের মতো, অনেকটা উবারের মতো, সে এই দুইটা সার্ভিসের মাধ্যমে হচ্ছে আমরা নন লিনিয়া আউটো সার্ভিসি পুবলিচি দিয়ে থাকি। ওকে, পই আমাদের আছে যে আমাদের যেই এসএসসিও, অর্থাৎ আমাদের যখন নাকি আমরা চলাচল করি ভেহিকলও ট্যাক্সি গুদারে করবো বা ট্যাক্সির যে কাজটা সম্পূর্ণ করি, সেক্ষেত্রে কিছু রেগুলামেন্ট তো আগের থেকে প্রেডিসপোজড অর্থাৎ নির্ধারিত করা থাকে। এই এই নিয়মগুলো হচ্ছে আমাকে মেনে চলতে হয়। এক নাম্বার আমাদের বলে যে এল নুমেরো tipo del vehicolo da adibire ad ogni singolo servizio। প্রত্যেকটা বার যখন নাকি আমরা যে সার্ভিসটা দিই, এই সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আমাদের ভেহিকুলার নুমেরো এবং টিপো, কী ধরনের টিপো, এটা হচ্ছে নির্ধারিত করে আমাদের ওই প্রত্যেকটা সিঙ্গল সার্ভিসের মধ্যে এটা ইন্ডিকেট করতে হয়। দুই নম্বর বলতেছে যে লে মোদেলিতা দি সvolgimento সার্ভিসিওটা কী মডেলের, এটা কি ভলান্তারি নাকি এটা হচ্ছে পাগামেন্তো, এটা কিন্তু আমাকে হচ্ছে কি অবশ্যই প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করতে হয়। এক্সাম্পল হিসাবে অনেক সময় যারা তাক্সিস্তা আছে তারা কিন্তু অনেক সময় মুলতা খেয়েছে বা অনেক সময় জরিমানা হয়। কারণ কি, যে এক্সাম্পল হিসাবে দেখা গেল কোনো একজন ব্যক্তিকে সে গাড়িতে বহন করতেছে এবং হয়তো কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের যে ফাতুরা করতে হবে বা রিচুবুতা দিতে হবে। ওকে, যদি এটা ভাড়ায় খাটে, আর যখন নাকি হচ্ছে ভাড়ায় খাটতেছে না, হয়তো আপনার পরিবারের কাউকে হচ্ছে আপনার স্বেচ্ছায় টাকার বিনিময়ে ছাড়া আপনি এয়ারপোর্টের সার্ভিস অথবা কোনো এক জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছেন, তো পুলিশ থামাইলে কিন্তু যে ব্যক্তিটা প্যাসেঞ্জার হিসেবে আছে, যে নাকি আপনার আত্মীয়, সে যদি তাকে কি মোদালিতা অর্থাৎ কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার সার্ভিসও দিচ্ছেন বা নিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু ইন্ডিকেট করতে হবে। যে ওকে, যদি দেখা গেল যে আপনার স্বেচ্ছায় কোনো প্রকার টাকার বিনিময় ছাড়া সাধারণত ফ্যামিলি যারা মেম্বার আছে তাদেরকে হচ্ছে আপনি সার্ভিস দিচ্ছেন, সেক্ষেত্রে ওইটাও হচ্ছে কি আমাদের ফর্মের মধ্যে এটা ফিল আপ করতে হবে, নাহলে আমাদের দেখা যাবে মুলতা বা জরিমানা হওয়ার সম্ভাবনা আছে। Poi i criteri per la determinazione delle tariffe del servizio taxi যে সার্ভিসিওর যে তারিফে অর্থাৎ যেই পরিমাণ টাকাটা আমরা প্রদান করি, সেটার যে ক্রিটেরি অর্থাৎ যে ধারণা বা যেটা হচ্ছে ওটার যে কিসের উপর নির্ভর করে, কিসের উপর মাপ করে হচ্ছে আমরা সার্ভিসের এই ট্যাক্সির যে সার্ভিসের যে আমরা তারিফা অর্থাৎ যেই টাকাটা হচ্ছে আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে নিব, এটা কিন্তু নির্ধারিত থাকতে হবে। এবং এটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে কমনে, প্রত্যেকটা প্রভিন্সিয়াল যে কমনে থাকে বা প্রভিন্সিয়া থাকে, তারা হচ্ছে কি এটা নির্ধারণ করে দেয় সার্ভিসিও ট্যাক্সির ক্ষেত্রে, যে কত কিলোমিটার কত সময় যাওয়ার মাধ্যমে তুমি একজন ক্লায়েন্টের থেকে কত টাকা হচ্ছে ভাড়া বাবদ নিতে পারবা, যেটা হচ্ছে তারিফা বলা হয়। ওকে, poi 4 নম্বর আমাদের বলা হয় requisiti e la condizione per il rilascio della licenza esercizio del servizio taxi e dell'autorizzazione per esercizio di servizio noleggio conducente। আমাদের ট্যাক্সির জন্য এবং নলেজ কন্ডুচেন্টের জন্য যে এসেছিসিও যে এই যে কার্যকলাপটা আমরা করি, এটার জন্য কিন্তু লাইসেন্স হচ্ছে রেজিস্টার করতে হয়, এবং লাইসেন্সটা দেওয়া হয় হচ্ছে একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সাধারণভাবে আপনি যে চাবেন তাহলে হবে এটা না। আরেকটা জিনিস আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, অনেকেই হচ্ছে আমাদের দোকানদার করে থাকে যে ট্যাক্সি অথবা এনএচসি গুজারি করার জন্য চিনান্সা ইতালিয়ানো হওয়া লাগবে না কিনা। সেক্ষেত্রে একদমই কোনো ধরনের
চিটাইনান্সা ইতালিয়ানা হওয়ার প্রয়োজন নাই, বাস্তা আমাদের প্রেমিসিস সৌজন্য থাকলেই হবে। যে কোনো ধরনের প্রেমিসিস সৌজন্য দিয়েই আমরা ট্যাক্সি অথবা হচ্ছে এনএইচজি গুইদারে করতে পারি, বা উবার যে ভেহিকলটা আছে সেটা হচ্ছে গুইদারে করতে পারি যে কোনো ধরনের প্রেমিসিস সৌজন্য, সেটা হোক বিয়াঙ্কো, হোক জাল্লো, হোক যেটা তেসরা, যে কোনো ধরনের হোক, আমরা ইচ্ছা করলেই হচ্ছে যে কোনো সৌজন্য দিয়ে কাপ্পাবি পরীক্ষা দিতে পারি, পরবর্তীতে রুয়ালো দেল কন্ডুচেন্তে পরীক্ষা দিতে পারি, এবং পরবর্তীতে লিচেন্সা ট্যাক্সির জন্য দমাদা করে ট্যাক্সি অথবা এনএইচজির যেই লিচেন্স আছে সেটা নিয়ে তারপর হচ্ছে এগুলো আমরা গুইদারে করতে পারি, বা এগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের যে প্যাসেঞ্জার আছে তাদেরকে সার্ভিস দিতে পারি। ওকে। পরবর্তীতে আমাদের বলা হয় যে আরেকটা নিয়ম বা রেগুলামেন্ট তো আমাদের মধ্যে পড়ে সার্ভিসিও নন দি লিনিয়ার মধ্যে, যেটা হচ্ছে বললেন নর্মে স্tabili specifiche condizioni di servizio per il trasporto dei soggetti portatori di handicap, অর্থাৎ হ্যান্ডিক্যাপ যারা আছে, যারা নাকি ডিভার্সেমেন্ট আবিলি, অর্থাৎ শারীরিকভাবে প্রতিবন্ধী যারা আছে, তাদের বহন করার জন্য আমাদের ভেহিকুলের মধ্যে পার্টিকুলারের সিস্টেমা হচ্ছে অলরেডি এরকম সিস্টেমা দেওয়া থাকতে হবে। ওকে, থাকতে হবে। এরপরে আসি আমাদের রুয়ালোদের কন্ডুচেন্তে কাপ্পাবি পরীক্ষাটা দেওয়ার পরে, পাশ করার পরে তারপরে হচ্ছে আমাদের একটা রুয়ালো দেল কন্ডুচেন্তে, অর্থাৎ কন্ডুচেন্তের নিয়মাবলীর একটা সংস্থা আছে, ওই ওই সংস্থার হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়, বা ওই সংস্থার সদস্য পদ হিসাবে আমাদেরকে হচ্ছে একটা মাতৃকোলো নুমেরো, অর্থাৎ একটা নাম্বার দেওয়া হয়, যেই নাম্বারটা দিয়ে আমাদের এই ট্যাক্স পেমেন্ট করা, তারপরে হচ্ছে আমাদের যে লিচেন্সা দেওয়ার যে ব্যাপারটা আছে, ট্যাক্স লিচেন্সা, এটা নির্ভর করে থাকে। এই রুয়ালোদের কন্ডুচেন্তে নর্মালভাবে আমাদের যেই যে প্রভিন্সে আমরা থাকবো, ওই প্রভিন্সের যে ক্যামেরা দি কমার্চ আছে, ওইখান থেকে আমরা এই রুয়ালোদের কন্ডুচেন্টের পরীক্ষাটা দিতে পারি, এবং এরপরে হচ্ছে রুয়ালোদের কন্ডুচেন্টের যে রুয়ালোটা আছে, নিয়মকানুনের যে সমিতিটা আছে, ওইখানে হচ্ছে ইসক্রিপশনে, অর্থাৎ আমাদের নিজেদের নাম লিপিবদ্ধ করতে পারি। ওকে, নর্মালভাবে মনে রাখবো এই যে ক্যামেরা দি কমার্চ যেটা আছে, ওইখানের মাধ্যমে হচ্ছে আমাদের ইসক্রিপশনের রোলারদের কন্ডুচেন্তে করে থাকবো, এবং এই যে রোলারদের কন্ডুচেন্তে, এটা কিন্তু একটা ইনডিসপেন্সাবিলে রিকুইজিটি মানে হচ্ছে নিয়ম আর বা শর্তাবলী, আর ইনডিসপেন্সাবিলে মানে হচ্ছে জরুরি, যে এটা একদম প্রয়োজনীয় হচ্ছে একটা শর্তাবলী, যেটা নাকি আমাদেরকে পূরণ করতে হবে, যেটা আমরা কামারাজি কমার্চের মাধ্যমে করে থাকি। এবং এই কামারাজি কমার্চের মাধ্যমে এই রুয়ালোদের কন্ডুচেন্তে পরীক্ষা পাশ করার পরে এবং তাদের ইসক্রিপশনে, অর্থাৎ তাদের সদস্য হওয়ার পরে, আমরা কি করতে পারবো, আমাদের লিচেন্সার যে ট্যাক্সি আছে বা এনএইচটি নলেজ কন্ডিশনদের জন্য হচ্ছে আমাদের কমিউনিতে আমরা দোমান্দা করতে পারি, এবং পরবর্তীতে আমাদেরকে লিচেন্সা প্রদান করার ফলে আমরা হচ্ছে কি করতে পারি, এই যে ট্যাক্সি অথবা এনএইচটির যে কাজটা আছে এটা সম্পূর্ণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।